হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত লাইলাতুল কদর। হাতে আছে আর মাত্র কয়েক ঘন্টা। শবে কদরের এই পবিত্র রাতে নফল নামাজ ঠিক কত রাকাত অনেকেই জানেন না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কদরের নামাজের সঠিক নিয়ম এবং কোন সূরা দিয়ে পড়তে হয়। শবে কদরের এই রাতে মানব জাতির পরবর্তী 1 বছরের ভাগ্য পুনর্নির্ধারণ ও লিপিবদ্ধ করা হয়। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হিসেবে উল্লেখ করা হয়। এ রাতে ফেরেশতারা পরবর্তী 1 বছরের রিজিক, জীবন, মৃত্যু ও বিভিন্ন কাজের নির্দেশ নিয়ে অবতীর্ণ হন। এই রাতে আন্তরিক দোয়ার মাধ্যমে অকল্যাণকর ভাগ্য পরিবর্তন করে কল্যাণকর ভাগ্য চেয়ে নেওয়ার সুযোগ থাকে, কারণ এটি সৌভাগ্য বয়ে আনে। সংক্ষেপে শবে কদর হলো ইবাদত, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর দরবারে নিজ ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করার সর্বোত্তম রাত। তাই অবশ্যই এই রাতে নামাজ আদায় করবেন এবং 2 রাকাত করে যে যত পারেন শবে কদরের নফল নামাজ পড়বেন। চলুন এবার জেনে নিই কিভাবে এই নামাজ আদায় করতে হবে। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া: ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর শবে কদরের নামাজের নিয়ত করবেন আরবিতে, নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবাতিস সারিফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা অর্থাৎ হাত বাঁধবেন। তবে আপনারা যদি আরবিতে এই নিয়তটা করতে না পারেন, সেক্ষেত্রে বাংলাতেও নিয়ত করলে হবে। আরবিতেই বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। শবে কদরের বাংলা নিয়ত হলো, আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের রাতে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। এরপর হাত বেঁধে নিয়ে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গয়রুক। এরপর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপর সূরা ফাতিহার সাথে মিলিয়ে সূরা কদর পড়বেন। এটা যেহেতু কদরের রাত, তাই আপনি চাইলে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর এবং সূরা ইখলাস মিলিয়ে পড়তে পারেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। কম পক্ষে 3 বার পাঠ করবেন এবং বেশি পাঠ করলে বেজোড় সংখ্যক পাঠ করতে হবে। এরপর স্বামী আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদায় গিয়ে বলবেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এটি পড়া হলে আল্লাহু আকবার বলে বসবেন। 2 সেজদার মাঝে পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এটি পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে আবারও পড়বেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে পুনরায় দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করে প্রথম রাকাতের মতো আবারও সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়া উত্তম, এর চেয়ে বেশি বা কমও পড়া যায়। পাঠ করা শেষ হলে একই নিয়মে প্রথম রাকাতের মতোই রুকু ও সেজদা করতে হবে। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদার পর আল্লাহু আকবার বলে বসবেন। এই বসাকে বলে আখেরি বৈঠক। এবার আত্তাহিয়াতু বা তাশাহুদ পাঠ করতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিশ সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়া মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরা ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম।
এরপর ডান ও বাম দিকে সালাম ফেরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। শবে কদরের নামাজ শেষে প্রধান দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এর পাশাপাশি ইস্তেগফার, দরুদ শরীফ, নিজের গুনাহ মাফের জন্য কান্নাকাটি করা, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত চাওয়া এবং নিজের পরিবার ও উম্মার জন্য কল্যাণ কামনায় দোয়া করা উচিত। এবং কুরআন পড়ার অবশ্যই চেষ্টা করবেন। আর আমি যে 2 রাকাত নফল নামাজ শেখালাম, এই 2 রাকাত নফল নামাজ যে যত পারেন পড়তে পারেন, কারণ শবে কদরের কোনো নির্দিষ্ট সংখ্যক রাকাত নেই, তবে সর্বনিম্ন 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। এখানেই শেষ করছি। ভিডিওটি সওয়াবের নিয়তে পরিবারদের সাথে শেয়ার করবেন।